Hi, I'm Chef Tania. Welcome to my channel Chef Taniaর রান্নাঘর। আজ আমি বানাবো চিকেন তাওয়া ফ্রাই। এটা কিন্তু আপনার ডিনারে যে মন কাড়বে সেটা কিন্তু কথা দিলাম। এটা বানানোও কিন্তু ভীষণ ইজি। তো এটা বানানোর জন্য আমি এখানে কয়েকটা রসুন গ্রেট করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটা টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে নেব। তবে এটা আমি ১ম এ ইউজ করব না। এটা আমি রেখে দেবো, একদম লাস্টে ইউজ করব। এরপর আমি চিকেনের এখানে ব্রেস্ট পিস নিয়েছি। তো চিকেনের ব্রেস্ট পিসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। চিকেনটা এখানে আমার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ৪০০ গ্রাম চিকেন নিয়েছি। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি এবার কুচিয়ে নেব। নেয়ার পর রান্নাটা শুরু করব। এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে দেব। দেওয়ার পর আমি যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেব। দেওয়ার পর আমি কুচানো কাঁচা লঙ্কাগুলো দেব। দেওয়ার পর কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদা কুচানোটা দিয়ে দিলাম। দেওয়ার পর যে টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভেজে নেব। টমেটোটা দেওয়ার পর আমি এখানে নুন দিয়ে দেবো। নুনটা আমি হাফ টিস্পুন অ্যাড করেছি, কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন। আর 1/4 টিস্পুন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি মশলাটা খুব বেশি ভাজবো না। মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যে চিকেনের পিসগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরপর মশলার সাথে চিকেনের পিসগুলোও আমি ভালো করে ফ্রাই করব। এখানে আমি ৩ মিনিট মতন চিকেনটাকে মশলার সাথে বেশ ভালো করে ফ্রাই করেছি। এরপর আমি একটু মশলা এড করব। এখানে আমি 1 টিস্পুন ভাজা মশলা দিয়েছি। এই ভাজা মশলাটা আমি গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিলাম। এবার আমি একটু লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি মাঝে মাঝে একটু নাড়তে থাকবো যাতে আম চিকেনটা না লেগে যায় আর মসলাটাও ভালো করে চিকেনের সাথে মিক্স হয়ে যায়। যদি মনে হয় চিকেনটা নিচ থেকে লেগে যাচ্ছে, তাহলে হাতের মধ্যে একটু জল নিয়ে জলটা একটু ছড়িয়ে দিতে পারেন। তবে সেটা খুব সামান্যই দেবেন। এখানে চিকেনটা ঢাকা দেব না। আমি এইভাবেই চিকেনটাকে সেদ্ধ করে নেব। ততক্ষণ এটা রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যায়। চিকেনটা আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। তো এর মাঝখানে আমি একটু গরম মসলা দিয়ে দেবো। এখানে আমি 1/4 টিস্পুন গরম মসলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিকেন এমনিই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর আমি এখানে ছোট ছোট টুকরো করে ব্রেস্ট পিস নিয়েছি, তার জন্য চিকেনটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এখানে রান্নাটা কিন্তু শেষ হয়নি। এরপর আমি কিছু জিনিস অ্যাড করব, যেটা হলো কি একটু কাসুরি মেথি দেব। এরপর আমি কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম কিন্তু এই চিকেন তাওয়া ফ্রাইয়ের টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর ২ মিনিট মতন লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে গ্যাসটা অফ করে দেব। এরপর আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর সবশেষে আমি একটু বাটার দিয়ে দেব। দিয়ে আমি সার্ভ করব এটা। এই চিকেন তাওয়া ফ্রাই দিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আমি গেলাম গরম গরম চিকেন তাওয়া ফ্রাই পরোটার সাথে খেতে। আপনারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।